দেশে প্রগতিশীল শক্তির উত্থানে সাংস্কৃতিক চর্চা বাড়ানোর তাগিদ দিয়েছেন শিক্ষাবিদ সহ বিশিষ্টজনেরা। জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মেলন পরিষদের ৪৪তম বার্ষিক অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে এই আহ্বান করেন তারা। ইউরোপ, এশিয়া, আমেরিকা যেখানে যাই, বিশ্বের ১৪৫টি দেশে আজ ফ্রুটো পাই। জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মেলন পরিষদের ৪৪তম বার্ষিক অধিবেশন শুরু হয় সকালে। তার এই বাণী প্রয়োজন ছিল। শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে এ আয়োজন উদ্বোধন করেন শিক্ষাবিদ অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী। বক্তব্যে তিনি বলেন, পুঁজিবাদকে বিদায় করে সামাজিক মালিকানার নতুন পৃথিবী গড়ে তুলতে না পারলে সংস্কৃতি থাকবে না। ব্যক্তিগত সংস্কৃতি সামাজিক সংস্কৃতিরই অংশ, কাজেই আমাদের সংস্কৃতির চর্চার উপরে ভরসা করতে হবে। সেইখানে এই রবীন্দ্রসঙ্গীত সম্মেলন পরিষদের যে ভূমিকা সেটা গুরুত্বপূর্ণ এবং ওইখানেই আমাদের ভরসা। সভাপতির বক্তব্যে মফিদুল হক বলেন, সংস্কৃতি চর্চা সারা দেশে ছড়িয়ে দিতে হবে। গানকে সমাজের গভীরে নিয়ে যাওয়ার যে সম্ভাবনা এবং যে প্রত্যয়, সেটাও আমরা এখানে খুঁজে পাই। সঙ্গীতকে দিয়ে সমাজের জাগরণ যদি ঘটাতে হয়, তাহলে নানাভাবে সক্রিয়তার প্রয়োজন হবে। 2 দিন ব্যাপী এই আয়োজনে যোগ দেন সারা দেশ থেকে আসা সংগঠনের সদস্যরা। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা।